মাংসের স্বাদকেও হার মানাবে এই ডিম ডালের রেসিপিটা। এই রান্নাটা চাইলে ব্যাচেলাররাও সহজে তৈরি করতে পারে। এখানে আমি 1 কাপ পরিমাণ মসুরির ডালকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, 4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিলাম রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা দিয়ে ঢেকে এখন এটাকে আমি রান্না করে নিব। ডালটাকে ঠিক এই পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। চুলায় অন্য একটি প্যানে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 5টা ডিম দিয়ে দিচ্ছি। আমি এটাকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে তারপর উঠিয়ে নিচ্ছি। একই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিই। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা যে ডালের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ভেজে রাখা যে সিদ্ধ ডিমগুলো ছিল সেটাও দিয়ে দিব। আমাদের ডিম ডালের রেসিপিটা হয়ে গিয়েছে।